দেশে ডিজিটাল অ্যারেস্টের নামে লাগাতার প্রতারণার অভিযোগ বাড়ছে। শুধু তাই নয়, গোটা দেশ জুড়ে কার্যত সাইবার অপরাধের সংখ্যা বেড়েই চলেছে। এ রাজ্যেও তার থেকে বাদ যাচ্ছে না। এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যেই উঠে আসছে সাইবার অপরাধের অভিযোগ। বিগত কয়েক মাসে বিধাননগর সাইবার ক্রাইম বিভাগের একের পর এক অভিযোগ জমা পড়েছে। তারই মধ্যে বহু অভিযোগের নিষ্পত্তি করেছে পুলিশ। আর এবার খাস কলকাতায় মিলল টাকার পাহাড়ের হদিশ। হ্যাঁ, ঠিকই শুনছেন, কলকাতায় বসে বিদেশে চলতো সাইবার প্রতারণা। গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা ট্রলি ব্যাগ খুলতেই মিলল টাকার পাহাড়। আর এত টাকা, যা দেখে চোখ একেবারে ধাঁধিয়ে যাচ্ছে পুলিশের। দেখুন। টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে ইতিমধ্যে বিধাননগর পুলিশের তরফ থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 26 তারিখে বিধাননগরের ডিসিডিটি প্রেস কনফারেন্স করে জানান, তাদের কাছ থেকে প্রায় 67 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। আর এদিকে এই ফেক কল সেন্টারের কেসের মূল অভিযুক্ত অবিনাশ জয়সওয়াল বাড়িতে তল্লাশি চালিয়ে আরও 3 কোটিরও বেশি টাকা উদ্ধার করা হয়েছে। সঙ্গে সোনার গয়না উদ্ধার করা হয়। এখন দাঁড়িয়ে এখন কেউ লাইভ দিবে না। বিধাননগর কমিশনারেটের ডিসিডিটি কুলদীপ সুরেশ জানান, ফেক কল সেন্টার কেসে গ্রেপ্তার হওয়া 3 জনকে ডিটেলসে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় যে ওর বাড়িতে আরও কিছু থাকতে পারে। এরপরে কোর্টের অর্ডার নিয়ে ফের চিনার পার্কের ওই অবিনাশ জয়সওয়ালের বাড়িতে রেড করা হয়। ওনার বাড়িতে গিয়ে দেখা যায় বাড়িটি রিসেন্টলি ডেকোরেটেড করা হয়েছে। ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় ফল সিলিং ভালোভাবে তৈরি করা ছিল। প্রথমে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি, কিন্তু পরবর্তীতে আরও ভালো করে তল্লাশি চালানো হয়। আর তারপরেই বিষয়টি লক্ষ্য করা যায়। বাথরুমের ফল সিলিং, সেখানেও তল্লাশি করা হয়। এমনকি বেডরুমের দরজার পিছনে একটি কাভার্ড ছিল, সেখানে ফেন্সিং ছিল, কারুকার্য করা ছিল। সেটা যখনই খুলে ফেলা হয় তখনই দেখা যায় যে 3টি ট্রলি ব্যাগ ভর্তি করে টাকা রাখা ছিল। ব্যাংক থেকে ক্যাশ কাউন্টিং মেশিন আনার পরে সেগুলো কাউন্টিং করার পরে দেখা যায় প্রায় 3,90,00,000 টাকা উদ্ধার করা হয়। এফএফ কল সেন্টার ক্যাশে আরও বিশেষ তথ্য রয়েছে, তার উপরেও কাজ করা হচ্ছে। তাছাড়া এর পাশাপাশি ওই ব্যাগের মধ্যে থেকে কয়েক লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার করা হয়। কি বলছেন ডিসি, শুনবো। আমরা আজকে একটু ফলো ব্রিফিং নিচ্ছি। আপনি জানেন কি এর আগে আমরা একটু কল সেন্টারে রেড করেছিলাম। আপনি জানেন কি ইমেজিন টেক পার্ক 22nd ফ্লোরে সল্ট লেক সেক্টর 5-তে আমরা একটু রেড করেছিলাম। রাত্রে রেড করার পরে আমরা ওখানে 2 জনকে পেয়েছি। 2 জনকে পড়ার পরে ওর যে মালিক আছে ওর বাড়িতে আমরা ওদিন রেড করেছিলাম। রেড মধ্যে আমরা যে আছে দেখেছিলাম কি ওর বাড়ি থেকে ওদিন আমরা 9 লক্ষ টাকা উদ্ধার করেছিলাম। তারপরে ওকে দিয়ে আবার অফিসে আসলাম। ও অফিসে আসার পরে আমরা ওর অফিস থেকে अराउंड 58 লাখ রুপিস ওদিন রিকভার করেছিলাম। তো ওদিন যে আছে আমার রিকভারি ছিল টোটাল 68 লাখ রুপিস, 67 লাখ রুপিস যে আছে ওটা আমার ওদিন টোটাল রিকভারি ছিল। এর মডুস অপারেন্ডি যে আছে আমরা ওদিন আপনাকে বলেছিলাম, আজকে আপনাকে একবার আবার ব্রিফ করে দিচ্ছি। এর বেসিকলি টেক সাপোর্ট নাম করে এর কাছে লক্ষ লক্ষ লোকের ডেটাবেস ছিল। যে ডেটাবেস থেকে ওরা টেক সাপোর্ট নাম করে
মোস্টলি ইউএসএ যে সিটিজেন আছে ওনাকে একটু বোকা বানিয়ে ওখান থেকে গিফট কার্ড মাধ্যমে 2-3টে অ্যাপ ইউজ করে এখানে টাকা করবো, তারপরে এখানে বিভিন্ন লোককে দিয়ে ও টাকাকে এনক্যাশ করবো। এটা নিয়ে আমার যে আছে একটু ইনভেস্টিগেশন ভালো এগিয়ে যাচ্ছে। ওর এগিয়ে যাওয়ার পরে যাচ্ছে আমরা একটু মাল্টিপল, আমার কাছে মানে লিড আছে, লিড উপরে আমরা কাজ করছি মাল্টিপল জায়গাতে, ইভেন মাল্টিপল স্টেটকে আমরা রেড করেছিলাম। এবং কালকে যে আছে আমরা একটু প্রলং ইন্টারোগেশন করার পরে একটু খবর পেলাম কি ওর বাড়িতে কিছু থাকতে পারবে, যেহেতু আমরা ওর মোবাইল ফোন এক্সামিনেশন করার পরে এবং ইন্টারোগেশন করার পরে তো আমরা যে আছে প্রপার কোর্টের পারমিশন নেওয়ার পরে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এবং প্রপার প্রফেশনাল ভিডিওগ্রাফি আন্ডারে যে আছে আমরা ওর বাড়ি থেকে আজকে সার্চ করলাম। বাড়িতে ঢুকার পরে যে আছে আমরা দেখতে পাচ্ছি কি ওর বাড়ি একদম ভালো, মানে রিসেন্টলি ডেকোরেটেড করা বাড়ি, ভালো একটু মানে ফার্নিচার যে আছে একটু ভালো ছিল এবং যে আছে ফল সিলিং ওয়ালস একদম ভালো ছিল। তো ইনিশিয়ালি আমরা ওখানে খুঁজতে মানে একটু মানে কিছু পাইনি, কিছু টাকা বাগে কিছু উদ্ধার হয়নি, পরন্তু আমরা যাচ্ছে তারপরে একটু ডিটেল মধ্যে থরো দেখার পরে কিছু কিছু অ্যাবনর্মালিটি আমার নজরে ছিল কি এখানে এই জিনিসটা কেন আছে, যে হয়তো ওর যে বাথরুমের ফল সিলিং ছিল একটু উপর নিচে ছিল, তো আমরা একটু ডাউট হলো যে এখানে এভাবে কেন আছে। তারপরে ওর যে পার্সোনাল বেডরুম আছে, পার্সোনাল বেডরুমে একটু ইলিউশন ভাবে একটু মানে একটু এই জিনিস ছিল। ওর যে দরওয়াজা আছে, দরওয়াজা যখন আপনারা খুললাম তো ভিতরে যখন ঢুকবে তো ভিতরে দরওয়াজা যে আছে একটু পুরোটাই কভার্ড কভার করে নিচ্ছে, তো একটু কনসিল ওয়েতে যেভাবে চোর দরওয়াজা বা একটু ইলিউশন যেভাবে থাকে একটু ইলিউশন ক্রিয়েট করেছে। তো ওখানে যখন আমরা খুলে দেখলাম তো ওখানে लगभग 3টে ট্রলি ব্যাগ, পুরো ট্রলি ব্যাগ ফুল ভরে এখানে ক্যাশ মধ্যে টাকা ছিল, রোকড়া ছিল। তারপরে যে আছে আমরা ব্যাংকে রিকুয়েশন করলাম, ব্যাংক থেকে ক্যাশ কাউন্টিং মেশিন আনার পরে अराउंड 3-4 আওয়ার্স ঘন্টা যে আছে আমরা ওটাকে কাউন্টিং করার পরে যে আছে ওর বাড়ি থেকে আমরা 3,02,96,000 এন্ড সামথিং রুপিস আমরা ওখান থেকে সিজ করলাম। আপনি দেখতে পাচ্ছেন কি আমার কেস মধ্যে এখন পর্যন্ত 3টে অ্যারেস্ট আছে এবং এখন পর্যন্ত টোটাল টাকা প্রথম দিন আমরা 67 lakhs রিকভার করলাম, তারপরে যে আছে আমরা 3 crore 3 lakhs মানে টোটাল রিকভারি যে আছে আমার এই কেস মধ্যে 3 crore 70 lakhs अराउंड আছে। তো আমরা এর মধ্যে আবার লিড আছে আমার, আবার ফার্দার লিড উপরে এবং ফার্দার যে ইনফরমেশন আছে ওর উপরে কাজ করছি। আমার কিছু টার্গেট আছে, ওটা যখন যখন আমরা ধরবো বা একটু পজিটিভ নিউজ থাকলে আমরা এভাবেই আপনার সঙ্গে ফলো ব্রিফিং করে প্রোঅ্যাক্টিভলি সব নিউজ শেয়ার করবো। এটা উদ্ধার যে হয়েছে বাগুইআটিতে চিনার পার্কে এর ফ্ল্যাট ছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।